নতুন বছরে নতুন চমক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা টিভি কিনতে গেলাম আজকে সকালে, হঠাৎ করে সিদ্ধান্ত হলো। তো টিভি কিনেই নিয়ে আসলাম ওয়ালটন থেকে। আর আগে ছিল হায়ারের, তো প্যানেলে একটা দাগ পড়ছিল, পরে অনেক বড় পড়ছে, যেহেতু আমরা টিভি দেখতে পারিনি। আর অনেক আগের একটা টিভি ছিল, যেহেতু ওইটার বছর মনে হয় 15 বছর, সেইটা আর ওই বড়টা আমরা বিক্রি করে দিয়েছি। তারপরে ভাবলাম যে একটা টিভি আনি, তো ওয়ালটনের থেকে 32 ইঞ্চি টিভি নিয়ে আসলাম। আগে ভাবতেছি যে এই টিভিটা আমরা ওয়ালেই দিব, তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকুন। এখন কয়টা বাজে? 8টা বাজে। এই যে সিজান পড়াশোনা থেকে বাইরে গেছে, আর সানবি এই যে ফাঁকিবাজ। সানবি কি করতেছে? সানবিকে বলছি, সানবি তুমি পড়ো, কিন্তু কি না, মোবাইলে পড়ে না। কারণ সানবিকে এবার স্কুলে ভর্তি করছি নতুন, কিন্তু কিন্তু সানবি পড়তেই চায় না। সানবি খুব দুষ্টুমি করে, আর স্কুল এখনো খোলেনি যেহেতু ইলেকশন, এই জন্য। তো এই যে এখন সানবিকে আমি পড়াতে বসাবো। আর এই যে অনেক কাপড় চোপড়, এই যে এইগুলো আমার অর্ডার, এগুলো আমি করব একটু পরে। হ্যাঁ, অর্ডার, এই যে অর্ডার। আর সানবি আর আমি ঘরে আছি, আর কেউ নেই। যাও ব্যাগ নিয়ে আসো, যাও আপু যাও। সবাই কিন্তু তোমাকে দেখে ফেলতেছে যে তুমি পড়াশোনা করো না। তুমি তো গুড বয়। এই যে সানবি এরকমই করে, সানবি পড়তে চায় না। সানবি কখনোই পড়তে চায় না। তুমি স্কুলে পড়বা না? না। কি? আমি এমনি থাকবা? তাহলে তোমাকে তো স্কুলে ভর্তি করবে না। করাও লাগবে না? করাও লাগবে না? কেন? মোবাইল ধরে না? আসলে বাচ্চারা এমন হয়েছে যে আমরা কাজ করতে পারি না, মোবাইল দিয়ে রাখি, আর মোবাইল দেওয়ার কারণে এরকম ক্ষতিটা হয়। অল টাইম মোবাইল চাই। মোবাইল দাও না বিধায় পড়বে না। টিভি দেখাই কি করবো? ও হ্যাঁ, এটা আমরা তো নতুন টিভি কিনছি, এই যে ভিডিওতে দেখাইছি। এই যে, কারণ আমাদের আগের টিভিটা নষ্ট হয়েছে। আমাদের 2টা টিভি ছিল, সেই 2টা আমরা সরাই ফেলছি, আর এইটা নতুন আনছি, তাই না? ওয়ালটন থেকে আনছি। কি কি এখন সানবি শোনা লাগবে, অনেক সুন্দর। এরকম এরকম দাও, পাও এরকম। হ্যাঁ, গুড বয়। এইটা এই লাইনে লেখো, এই লাইনে হ্যাঁ সুন্দর। ও কিন্তু ডান হাত দিয়েই লিখতেছে, কিন্তু সামনে ক্যামেরা, এই জন্য মনে হচ্ছে যে বাঁ হাত। এটা আপনারা বুঝে নেবেন। আর ছোট মানুষ তো পড়ালেখা তেমন একটা করতে চায় না, আর এখন অনেকটা সময় ওকে দেয়া লাগে, যেহেতু ওকে স্কুলে ভর্তি করাইছি। এই জন্য আর ব্লগটা এই জন্য রেগুলার করতে পারতেছি না, কারণ আগে তো ছেলের পড়ালেখা, তারপরে তো সবকিছু, তাই না? এই জন্য মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কথা আসলে মনে থাকে সব সময়, যে কিছু একটা শেয়ার করি, দিই। অনেক ভিডিও জমা আছে, কিন্তু আসলে দিতে পারি না, এই জন্য। তো আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো মাঝে মাঝে একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যখন কথা বলি তখন সানবির বলতেই হবে, তাই না? তাহলে তুমি কিছু বলো। আমি
লিখতেছি। বলো, সবাই দোয়া করবেন, আঙ্কেল আন্টিরা। এখন আমি লিখতেছি। সবাই দোয়া করবেন বলো। সবাই দোয়া করবেন। আর বলো যে সবাই একটি লাইক দিবেন। সবাই একটা লাইক দেবেন। সবাইকে অনেক অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।